এই কয়টা জিনিস লাগবে। যদি আপনারা টেম্পলেট দিয়ে করতে চান টেম্পলেট দিয়ে করতে পারবেন, আরেকটা হচ্ছে হোয়াটসঅ্যাপ দিয়ে করা যায়। আর টেম্পলেট দিয়ে করতে গেলে আপনাদের ভিপিএন লাগবে, আর হোয়াটসঅ্যাপ দিয়ে করতে গেলে কোনো ভিপিএন লাগবে না। টেম্পলেট দিয়ে করতে গেলে আপনাদের পাওয়ার ভিপিএন এটা আপনি ইউজ করতে পারেন, যদি এটাতে হয় ভালো, না হলেও নর্থ ভিপিএন ইউজ করবেন। যদি এটা না হয় তাহলে দেখবেন নর্থ ভিপিএন হবে, আশা করা যায়। এখন আমি নর্থ ভিপিএনটি দেখাবো, আমার পাওয়ার ভিপিএন হইতেছে না, তো আপনারা ট্রাই করে দেবেন, যদি হয় হইলে, না হলে নর্থ ভিপিএন করবেন। এখন ফার্স্ট টাইম দেখাই হোয়াটসঅ্যাপ দিয়ে কীভাবে করেন। হোয়াটসঅ্যাপ দিয়ে করার জন্য ফার্স্টে আপনার এই যে ভিআই ব্রাউজারটা লাগবে। ভিআই ব্রাউজারটা এখানে যে কটা জিনিস আছে সবগুলো কিন্তু প্লে স্টোরে সার্চ করলে আপনার পেয়ে যাবেন। আর গুগল শিটটা লাগবে। তো আমি কীভাবে কী করবেন এ টু জেড দেখা দেবো। ভিডিওটি একটু লম্বা হলেও একটু কষ্ট করে পুরোপুরি দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। এখন ভিআই ব্রাউজারে আসবেন, ভিআই ব্রাউজারটা ফার্স্টে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে ইনস্টাগ্রাম লিখে দেবেন। তো ইনস্টাগ্রাম লেখার পরে সার্চ করে দেবেন, এই যে ইনস্টাগ্রাম ওয়েবসাইটটা চলে আসছে। তারপর এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। নতুন অ্যাকাউন্ট যেহেতু ক্রিয়েট করবো, তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে নাম্বার চাইতেছে। আপনার কী করবেন, আপনার যে হোয়াটসঅ্যাপটা আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন। আচ্ছা, হোয়াটসঅ্যাপের ব্যাপারটা বলি। হোয়াটসঅ্যাপটা হচ্ছে আপনারা একটা হোয়াটসঅ্যাপটা দেখা যায় 10 থেকে 12টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। এক নাম্বার দিয়ে আপনি কয়েকবার এখানে ওটিপি পাঠাতে পারবেন। তো যখন আবার দেখবেন যে পাঠানো যায় না, তখন কি করবেন, এই হোয়াটসঅ্যাপটা আপনার ক্লোন অ্যাপে 10-12টা কি 20টা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করে রাখবেন। আপনাদের ফ্রেন্ড সার্কেল থেকে নাম্বার নিয়ে করতে পারেন, কিংবা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিনে আপনারা রাখতে পারেন। তাহলে আপনাদের সবচেয়ে বেটার হবে। যদি 10-12টা করা হয়, দেখা যায় 20টার মধ্যে 120টার মতো আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। তাহলে মোটামুটি একটা ভালো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আপনার হোয়াটসঅ্যাপটা লাগবে। হোয়াটসঅ্যাপ দিয়ে যদি করতে চান তাহলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট মাস্ট বি লাগবে। একটা হোয়াটসঅ্যাপ দিয়ে তো আর আনলিমিটেড করতে পারবেন না, বুঝতে পারছেন? তো কীভাবে করবেন দেখেন, এখানে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো আমি নাম্বারটা দিই। তো নাম্বারটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করলে দেখবেন হোয়াটসঅ্যাপের মধ্যে একটা ওটিপি চলে আসবে। দেখেন আমার ওটিপি চলে আসছে, জাস্ট আমি ওটিপিটা এখন উঠাই দিতেছি। দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিলাম। এখন পাসওয়ার্ড চাইতেছে, একটা পাসওয়ার্ড দিবেন আপনারা। পাসওয়ার্ডের শেষে অবশ্যই তারিখ রাখবেন, ডেট রাখবেন। যেমন আজকে 23 তারিখ, আমি 23 দিয়ে দিলাম, ঠিক আছে। পাসওয়ার্ড আপনি যে কোনো নাম দিতে পারেন। দেওয়ার পরে দিয়ে একটা তারিখ দিয়ে দেবেন। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করলে এখানে ডেট অফ বার্থ দিতে পারবে। তো এখানে আপনারা একটা ডেট অফ বার্থ দিয়ে দিবেন, 1995 থেকে 2005, যে কোনো একটা দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পর এখানে একটা মান্থ সিলেক্ট করে তারপর তারিখ দিয়ে দেবেন। এটা আপনারা আপনার মন মতো দিয়ে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। এখানে ফুল নেম দিতে বলছে, একটা নাম দিয়ে দেবেন, এখানে যে কোনো একটা নাম দিয়ে দিবেন। তারপরে এই যে ইউজার নেম দিবে, এখানে ইউজার নেমটা কপি করবেন অবশ্যই। ইউজার নেমটা কপি করে নেক্সটে ক্লিক করবেন। তারপর আইগ্রিতে ক্লিক করবেন। আচ্ছা, আইগ্রিতে ক্লিক করলে দেখবেন আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, আশা করা যায়। আচ্ছা, একটু সময় নিছে, তবে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। দেখেন, এখন নট নাওতে ক্লিক করবেন, স্কিপ করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা যে কোনো একটাকে ফলো দেবেন, যে কোনো একজনকে ফলো দেবেন। একজনকে ফলো দেওয়ার পরে একটা প্রোফাইল পিকচার দেবেন। তো ফলো হয়ে গেছে, একটা প্রোফাইল পিকচার দিয়ে দেবেন, ভালো একটা প্রোফাইল পিকচার দেবেন। জাস্ট আমি একটা প্রোফাইল পিকচার দিয়ে দিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। তবে একটা প্রোফাইল পিকচার দেবেন, ভালো কোনো একটা প্রোফাইল পিকচার দেবেন। তো প্রোফাইল পিকচার দেওয়া হয়ে গেলে আপনাদের ইউজার নেম আর পাসওয়ার্ডটা তো আপনার মনে আছে। এখান থেকে কোকিসটা নেবেন। কোকিস নেবেন কোথা থেকে দেখেন, এই যে এখানে ট্যাপ করবেন, দেখছেন? এখানে যদি ট্যাপ করেন তারপর দেখবেন এই যে এখানে ভিউ কোকিস লেখা আছে, এখানে একটা ট্যাপ দিবেন। ভিউ কোকিস লেখার পরে এই যে এখানে দেখেন কপি লেখা আছে, কপিতে ক্লিক করে কোকিসটা কপি করে নেবেন। তো আমার এগুলো কপি করা হয়ে গেছে। এখন আপনারা কী করবেন, চলে আসবেন হচ্ছে HTML যে ফাইলটা আমি দিব, সেই ফাইলটা ওপেন করে দেবেন। তো HTML ফাইলটা আমি এখানে দেওয়া আছে আমার, এই যে এইরকম একটা ফাইল আপনাদের দেওয়া হবে, HTML ফাইল। তো এই ফাইলটা আপনারা ওপেন করে দেবেন। তারপর এখান থেকে ক্রোম ব্রাউজার ক্লিক করবেন। এই ক্রোমে ক্লিক করে আপনাদের HTML ফাইলটা ওপেন হবে। ওপেন হইলে দেখবেন এমন দেখাবে। তারপর এখানে কী করবেন আপনারা, এই যে এই ঘরে আপনার ফার্স্টে হচ্ছে ইউজার নেমটা দিবেন। এই যে আমার ইউজার নেম, এটা ইউজার নেম দেওয়ার পর একটা স্পেস দিবেন। তারপর হচ্ছে এখান থেকে এই যে এটা দিয়ে দেবেন, এই যে এই জিনিসটা এইটা দিবেন, ঠিক আছে? তো আমি এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আবার স্পেস দিবেন। তারপর হচ্ছে পাসওয়ার্ড দিবেন। আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই। পাসওয়ার্ডটা দেওয়ার পর আবার একটা স্পেস দিবেন, দেন আবার সেম এই জিনিসটা দিবেন। তারপরে এটা করে আপনারা এখানে আপনাদের কোকিসটা দিয়ে দেবেন। এই যে আমি কোকিসটা কপি করলাম, ওইটা দিয়ে দিলাম। তো কোকিসটা দেওয়ার পরে এখানে কী করবেন, এই যে কনভার্ট লেখা আছে দেখেন, এই কনভার্টে ক্লিক করবেন। এই কনভার্টে ক্লিক করে দিলে দেখবেন আপনাদের ফাইলটা এই যে নিচে চলে আসবে। তো নিচে আসার পর নিচের দিকে দেখবেন এই সাকসেস লেখা থাকবে। এখন আপনাদের কনভার্টে ক্লিক করার পর দেখবেন এই যে পোস্ট লেখা আছে, পোস্টটাতে ক্লিক করতে হবে। তো পোস্টে ক্লিক করে যাবেন, একটু নিচে উপর নিয়ে ক্লিক করে দেখেন, পোস্টে ক্লিক করলে দেখবেন নিচের দিকে যে পোস্টিং হইতেছে, এই যে দেখেন
এই জায়গাটার মধ্যে দেখবেন সাকসেসফুল লেখা থাকবে। যদি সাকসেসফুলের মধ্যে দেখেন 1 আছে, ফিলের মধ্যে 0 আর টোটাল হচ্ছে 1। যদি এখানে সাকসেস লেখা আসে তার মানে হচ্ছে আপনার এইটা সাকসেসফুলিভাবে পোস্ট হয়েছে। আর যদি এখানে যদি 0 দেখায় তাহলে মানে পোস্ট হয় নাই। বুঝতে পারছেন? এই যখন পোস্ট হবে তখন আপনাদের ফাইলটা সাবমিট হবে, আদারওয়াইজ কিন্তু সাবমিট হবে না। এখন আমার এই কাজটি কিন্তু হয়ে গেছে, এখানে পোস্ট করা হয়ে গেছে। পোস্ট করা হলে আপনি কী করবেন, এই যে গুগল শিটে চলে আসবেন। এই যে গুগল শিটে একটা ওপেন করবেন, একটা নিউ এক্সেল ফাইল নেবেন। এক্সেল ফাইল নিয়ে আপনারা এখানে রাখবেন হচ্ছে ইউজার নেমটা। ইউজার নেম রাখবেন এ নাম্বার করে ইউজার নেম রাখবেন, বি নাম্বার করে হচ্ছে পাসওয়ার্ডটা রাখবেন। আমাদের যে পাসওয়ার্ডটা ছিল সেম পাসওয়ার্ডটা রেখে দেবেন। দেখছেন, পাসওয়ার্ডটা রাখলাম। আবার দ্বিতীয় অ্যাকাউন্ট হলে দ্বিতীয় এখানে রাখবেন ইউজার নেম, এখানে রাখবেন পাসওয়ার্ড। এইভাবে যেই কয়টা হবে ওই কয়টা এইভাবে রাখবেন। ঠিক আছে, এটা হচ্ছে টেম্পল দিয়ে কীভাবে ইনস্টাগ্রাম খুলবেন সেটা দেখাইলাম। জাস্ট এইভাবে টেম্পল দিয়ে ইনস্টাগ্রাম খুলে নিতে পারবেন। বুঝতে পারছেন? এই সরি, টেম্পল না, এই হোয়াটসঅ্যাপ দিয়ে সাধারণ এই এতটুকুই। এখন টেম্পল দিয়ে করার জন্য দেখেন, টেম্পল দিয়ে করার জন্য আমি এটাকে লগ আউট করে নিই। আচ্ছা, যে লগ আউট হয়ে গেছে, এখন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক, তার আগে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার আগে ফার্স্ট এখান থেকে একটা টেম্পল নেবেন। এই অ্যাপটি কিন্তু আপনার প্লে স্টোর পেয়ে যাবেন। তারপর এখান থেকে টেম্পল নেবেন। আমি এটা চেঞ্জ করে নতুন একটা নিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন টেম্পল দিয়ে করার জন্য ওটা কিন্তু হোয়াটসঅ্যাপ দিয়ে দেখাইছি। ঠিক আছে, এখন কিন্তু আবার এগিয়ে আমি ইনস্টাগ্রাম খুলবো। এখন হচ্ছে টেম্পলটা খুলবো। টেম্পলটা খোলার জন্য এখান থেকে টেম্পলটা কপি করে নেবেন। তার আগে আপনারা এখান থেকে করবেন, নট ভিপিএনটা কানেক্ট করে নেবেন। তারপর নট ভিপিএনটা আমি ইউনাইটেড স্টেট কানেক্ট করে নিলাম। কানেক্ট হয়ে গেলে আপনারা টেম্পল থেকে একটা মেল নিয়ে নেবেন। নেওয়ার পরে ভিআর ব্রাউজারে চলে আসবেন, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করবেন হচ্ছে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমরা ওখান থেকে যেটা কপি করানো ওটা দিয়ে নেক্সটে ক্লিক করে দেবো। যখন কোড চাইবে আপনারা এখানে চলে আসবেন, টেম্পল যে অ্যাপটা আছে অ্যাপটাতে চলে আসবেন। আসার পরে এখানে আসার পরে এইখানে ক্লিক করবেন। এই যে এই জায়গাটাতে ক্লিক করবেন। এই জায়গাটাতে ক্লিক করলে দেখবেন এখানে আপনাদের এই যে কোড চলে আসছে। জাস্ট এখানে একটা ট্যাব দিলে নিচে দিকে কোডটা পেয়ে যাবেন। এই যে কোডটা, ঠিক আছে, কোডটা কপি করে নিলাম। কোডটা কপি করে নিয়ে এখানে বসে দিবেন। এই যে কোডটা বসে দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে, তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। পাসওয়ার্ডটা বেশি দিই এবার। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়ার পরে পাসওয়ার্ডটা কপি করে নিয়ে রাখি। পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর এখানে ডেট অফ বার্থ দিতে বলতেছে, তো ডেট অফ বার্থ আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, সরি। আচ্ছা, ডেট অফ বার্থ এভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে নাম দিতে বলতেছে, তো একটা নাম দিবেন আপনারা যে কোনো। তারপর নেক্সটে ক্লিক করে দিলাম। এখন এখানে একটা ইউজার নেম দিচ্ছি, ইউজার নেমটা জাস্ট কপি করে নেব। তেমন নেক্সটে ক্লিক করে দেবো। আই এগ্রিতে ক্লিক করব। তো আই এগ্রিতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, এখানে একটু লোডিং নেবে। তারপর আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, দেখেন অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট এখান থেকে নট নাও, তারপরে এখানে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিবেন। আমি যে বললাম আপনারা ভালো সুন্দর একটা প্রোফাইল পিকচার দিয়ে দেবেন। প্রোফাইল পিকচার দেওয়ার পরে নেক্সট সেভ করে দেবেন। সেভ হয়ে গেলে তারপরে এখান থেকে পোস্ট করতে পারেন কিংবা ক্যান্সেল করতে পারেন। তবে স্কিপ একজনকে ফলো দিতে হবে। তারপর একজনকে ফলো দিয়ে দিবেন। একজনকে ফলো দেওয়া হয়ে গেলে জাস্ট আপনাদের কাজ শেষ। তারপর চলে আসবেন হচ্ছে সেই এক্সটিএমএল ফাইলটাতে। এই যে এক্সটিএমএল ফাইলটা আগে কিন্তু একটা সাবমিট করছি, তারপর এখানে আরেকটা সাবমিট করব। ঠিক আছে, এক্সটিএমএল ফাইলটাতে আসার পরে আপনারা এখানে একটা ট্যাপ করে এই যে নিচে দিকেগুলো ট্যাপ করলে যেখানে দেখেন এখানে ট্যাপ করলে এখানে কিন্তু স্পেস হবে। আপনারা যে কটা করবেন সেই কটা নিয়ে নেবেন। তো এখানে আমরা কী করবো, ফার্স্টে ইউজার নেমটা দিব। তো আমি কিন্তু কপি করে রাখছি, ইউজার নেম দিলাম। দেন সেম, এগুলো তো দেখানো কিছু নেই। আগে যেটা করছে ওটার মধ্যে দেখাইলে আমি জাস্ট কাজটা কীভাবে করবেন সেটা দেখাই দিলাম। পাল শিটে এগুলো রেখে দেবেন। আপনাদের এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে রেখে দেবেন। এই যে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড রেখে দিতেছি, আপনারা এইভাবে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে কী করবেন, আপনারা এই যে এক্সেল ফাইলটা থাকবে এটা আপনারা এখান থেকে কী করবেন, এটা যে মেকে কপিতে ক্লিক করে আপনারা আপনাদের ড্রাইভে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে এই ফাইলটা আমাকে দিবেন।
এই ফাইলটা আমাকে সাবমিট করে দিবেন। আমার যেই সাবমিট লিঙ্কটা আছে, যে এক্সেল ফাইল সাবমিট করুন, ওইখানে এই ফাইলটা দিয়ে দিবেন। যত পিস হয় আপনার, যত পিস হবে সব সম্পূর্ণটাই আমাকে ওখানে দিয়ে রাখবেন। আচ্ছা, আপনারা এই এক্সেল ফাইলটা আমাকে দিয়ে দিবেন। এটা দিলে, এটা দিয়ে আপনার যে রিপোর্ট যখন আসবে, এটা আমাকে দিয়ে রাখলে আমি রিপোর্ট আপনাদের জানিয়ে দিতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে করতে হয়। তো সকলে এভাবে কাজ করতে থাকেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।